আমরা এখানে সেফটি ট্যাঙ্কের গোড়াটা ঢালাই করতেছি, মানে যেখান থেকে আমাদের সেফটি ট্যাঙ্কিটা গাঁথুনি শুরু হবে সেখান থেকে আমরা ঢালাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজগুলো কিভাবে করবেন, কিভাবে আমরা করতেছি, ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে কাজগুলো করা হচ্ছে। প্রথমে কি করছি, আমরা সেফটি ট্যাঙ্কিটা পুরোটাই মাটি কেটে নিয়েছি। আর মাটি কাটার পরে কিন্তু অবশ্যই খুব দ্রুত আপনাকে কাজ করতে হবে, না হলে কিন্তু এখানে আবার মাটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। দেখেন চারি সাইডে আবার মাটি কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা কি করছি, দ্রুত কাজ করতেছি। কি করব, এখানে সেফটি ট্যাঙ্কের মাটিটা পুরোটা কাটা হলে আমরা বালি ফিলিং করে নিব, কমপক্ষে 3 ইঞ্চি বালি দিয়ে নিব। দিয়ে নিয়ে ইটের সলিং করতে হবে। আর বিশেষ করে দেখেন এখানে যে আমাদের 2টা বেস পড়ছে, যদি বিল্ডিংয়ের ভিতরে সেফটি ট্যাঙ্কি করেন সেক্ষেত্রে আপনার রুলস কিন্তু আলাদা হবে। আমরা কখনোই বেসের নিচে যাব না। আর বেসের নিচে গেলেও আপনার বেসের সাইড দিয়ে কিন্তু অবশ্যই 5 ইঞ্চি গাঁথনি করে দিতে হবে এবং আপনার যে বেসের উপরে ঢালাইটা দিয়ে নিতে হবে। আমরা এখানে দেখেন আমরা বেস পর্যন্ত কিন্তু সলিং দিয়ে নিয়েছি, ইটের সলিং বেস পর্যন্ত দিয়ে নিয়েছি। এখানে আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুত করতেছি, এই জন্য কিন্তু আমরা মাটির সাইডে কিন্তু পলিথিন দিচ্ছি। অবশ্যই এইভাবে আপনারা পলিথিন দিয়ে নেবেন, দিয়ে নিয়ে আপনারা ঢালাইটা শুরু করবেন। আর কখনোই যখন বিল্ডিংয়ের নিচে কাজ করবেন কখনোই কিন্তু আপনার বেসের নিচে গেলেও আপনি সেইভাবে কাজ করবেন, তবে বেসের নিচে সেফটি ট্যাঙ্কিটা না দেওয়াই অনেক ভালো, আমি যা মনে করি। বেসের ওপরে যদি থাকে, আর বিশেষ করে যদি বিল্ডিংয়ের ভিতরে যদি সেফটি ট্যাঙ্কি না করেন সেক্ষেত্রে আরও কিন্তু ভালো হয়। বিল্ডিং থেকে যদি 10 থেকে 15 ফিট দূরত্বে যদি আপনার জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বেসের মানে বিল্ডিংয়ের বাইরে কাজ করলে আপনার কাজটা কিন্তু অনেক ভালো এবং বিল্ডিংয়ে সুরক্ষিত থাকবে। আর যদি পর্যাপ্ত জায়গা না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সিঁড়ির নিচে, যেহেতু আমাদের এই সেফটি ট্যাঙ্কিটা একটা পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে, সেই জন্য কোনো রুমে না নিয়ে সিঁড়ির নিচে আপনি যদি সেফটি ট্যাঙ্কিটা করেন সেক্ষেত্রে সেফটি ট্যাঙ্কিটা কিন্তু মানে আপনার পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। আর এখানে যে আমরা ঢালাইটা করতেছি, ঢালাইটা কিন্তু আমরা 5 ইঞ্চি করব, মানে সেফটি ট্যাঙ্কের ঢালাইটা নিম্ন আপনাকে কিন্তু 4 ইঞ্চি ঢালাই করতে হবে। 5 ইঞ্চি দিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের অনেক বড় সেফটি ট্যাঙ্কিটা হচ্ছে। এটা কিন্তু আমরা বিশেষ করে 4.5 থেকে 5 ইঞ্চি ঢালাই করে নিব। এবং ঢালাইটা এখানে আরসিসি না, ঢালাইটা শুধু সিসি হবে। আমরা নিচের সলিং দিয়ে নিছি এবং সেফটি ট্যাঙ্কিটা আমরা আরসিসি ঢালাই খুব একটা করি না, বা আমাদেরকে ইঞ্জিনিয়ার যখন আরসিসি করতে বলবে তখন কিন্তু আমরা আরসিসি করব। অবশ্যই আরসিসি এখন করি নাই, মানে রড দিয়ে ঢালাই হয় নাই, আমরা শুধু খোয়া বালি সিমেন্ট ঢালাইটা দিতেছি। এখানে কিন্তু আমরা যে ঢালাইটা দিছি রেশিওটা কিন্তু অবশ্যই আপনার একটু করা হতে হবে। এখানে কিন্তু আমরা কেমিক্যাল ব্যবহার করছি, এখানে আবার আমাদের খোয়া বালি যে সিমেন্টটা রেশিও আছে সেটা 3-1.5, মানে 3 বস্তা খোয়া, 1.5 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট। আমরা বস্তা দিয়ে কিন্তু এগুলো বেশি মিশিয়ে নিই, সেক্ষেত্রে বস্তার হিসাবটাই আপনাকে দিলাম। আপনি যেই রেশিওতে করবেন সেই মাপে আপনারা বালতি দিয়ে হোক, ডালি দিয়ে হোক, আপনার কড়াই দিয়ে হোক, সেভাবে নিলেই কিন্তু আপনার ঢালাইটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন যে আমরা যে এখানে ঢালাইটা করছি বা আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমরা যে কাজগুলো করি ফাইনালি সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।